আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের খামারে কিছু টেট্রা ফিশ লোড হয়েছে, তো সেটিকে আজকে আমরা ব্রিড করব। তো চলেন আজকে আমাদের ব্রিডিং এর ভিডিও সেটআপটা আপনাদেরকে দেখাই এবং ব্রিডিং এর জন্য কি কি করতে হয় সেই সেটআপ আপডেট সম্পর্কে আপনাকে বিস্তারিত আইডিয়া দেবো। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই হচ্ছে আমাদের টেট্রাগুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণ লোডেড, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি। এই হচ্ছে আমাদের টেট্রার প্যারেন্টস। আরও আছে এখন বর্তমানে কয়েকবার দিয়ে আপাতত ট্রায়ালের জন্য ব্রিডিংয়ে বসাবো। দেখানো যে লোডেড মাছগুলো। তো কিছুদিন আগে আমাদের যে রেড ক্যাপ গোল্ডফিশ ব্রিড করাইছিলাম, তো তাদের বাচ্চা এখানে আছে, ভরপুর ব্রাইন সিম দেওয়া আছে। ইনশাল্লাহ এগুলো কিছুদিন পর বড় হবে। তো এটার জন্য প্রথমে আমাদের একটি এই ছোট্ট পন্ডের মধ্যে আমরা ব্রিড করব। তার আগে একটা ছাঁকনি দিয়ে আমাদের এখানে পানি দিতে হবে, কারণ পানিতে জানি কোনো প্রকার ময়লা না থাকে। এখানে হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্ক, এখান থেকে আমরা এখানে পানিটা প্রোভাইড করব। পানি দেওয়ার পর হচ্ছে আমাদের নেট দিতে হবে ব্রিডিং এর জন্য, কারণ টেট্রা ফিশ হচ্ছে ডিম দেওয়ার পর তাদের ডিম তারা নিজেরাই খেয়ে ফেলে। অটো ব্রিডের মতো গাপ্পি যেরকম মাছ তাদের বাচ্চা খেয়ে ফেলে, সেই মতো খায়। তার কারণে আমাদের নেট দিতে হবে। নেট দিলে ডিম আর খাইতে পারবে না। আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেল। পানিটা একটু ভালোভাবে ছেঁকে নেই যেন ময়লা যেন না থাকে, কারণ একটু ফাঙ্গাস হলে ডিম ফোটে না। টেট্রা ডিম একটু সেন্সিটিভ, এর জন্য একটু ছেঁকে নিলে ভালো হয়। তো আমাদের এভাবে নেট দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা ছোট্ট একটি পাথর দিয়ে রাখবো, কারণ হচ্ছে নেটটা যেন উঠে না যায়। তো নেট দেওয়া শেষ। তো এখন আমাদের মাছগুলোকে এখানে ছেড়ে দেব। তো এই হচ্ছে আমাদের সেই টেট্রা। তো এখান থেকে ধরে ধরে আমরা কিছু রেডি মাছ এখানে দেব। এগুলো হচ্ছে হলুদ কালার আছে, আর হচ্ছে কমলা এবং গ্রিন কালারটা, এটা হচ্ছে বেশি লোড, এটা আমরা দেব। তো টেট্রা মাছ ব্রিড করতে হলে তার আগে চেষ্টা করবেন মাছকে একটু লাইভ ফুড দেওয়ার জন্য। মাছ একটু রেডি হলে তাহলে মাছ স্বচ্ছন্দভাবে ডিম দিতে পারবে। ভরপুর লোড হইলে তো ডিম ইনশাল্লাহ সবগুলো ছেড়ে দেবে। ডিম দেওয়ার পর একটু পানিতে মিথাইন ব্লু ব্যবহার করলে ভালো হয়, কারণ হচ্ছে পানিতে যদি ফাঙ্গাস না লাগে, পানিতে ফাঙ্গাস লাগলে তো ডিম নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে মেন প্রবলেম। আমরা আজকে একটু বেশি করে দেব ব্লু কালারটা, এটা একটু ডিমান্ড বেশি, এবং ইয়েলো কালারটা। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন একটু ভালো মাছ করার জন্য, কারণ বাজারে ভালো মাছ করলে চাহিদা এমনিতেই পাবেন ভালো। তো বেশি দেবো না আজকে আপাতত কয়েকটা দেবো, কারণ হচ্ছে মাছ জায়গা শর্ট এখানে ডিশের অল্পর মধ্যে, এখানে অল্প জায়গার জন্য এত মাছ দেওয়া যাবে না। তো এখানে আমরা এটি ছেড়ে দেবো আমাদের আগের জায়গায়। তো এই হচ্ছে আমাদের টেট্রার ব্রিডিং সেট আপ। এখানে আমরা একটা অক্সিজেন স্টোন দিয়ে দেবো, কারণ এখন তো বর্তমানে কারেন্ট নাই, তার জন্য পাম্প অক্সিজেন পাম্পটা দিয়ে রাখি, কারেন্ট আসলে একলাই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ব্রিডিং সেট আপ। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।